চাঁদা চেয়ে চিরকুটের সাথে কাফনের কাপড় পাঠাতো সেই জিসান। 2003 সালে মালিবাগের একটি হোটেলে 2 ডিবি পুলিশকে হত্যা করেন জিসান। এরপর তাকে ধরতে তৎপর হয় পুলিশ। কুমিল্লার ছেলে জিসানের বেড়ে ওঠা ঢাকার রামপুরায় 1998-99 সালের দিকে খিলগাঁও এলাকায় অস্ত্র হাতে নিয়ে খুন খারাপিতে জড়িয়ে পড়েন রাজধানীর গুলশান, বনানী, পল্টন, মগবাজার, মালিবাগ, ফকিরাপুল, মতিঝিল এলাকায় দাবিয়ে বেড়াতেন তিনি। অভিজাত এসব এলাকার ব্যবসা ও সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত চাঁদা তুলতেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজি, ক্যাসিনো ব্যবসা, মাদক ব্যবসা সবই করতেন জিসান। একসময় ঢাকায় এলাকা ভিত্তিক সন্ত্রাসী বাহিনীও গড়ে উঠেছিল তার, যাদের নাম শুনলে ভয়ে তটস্থ থাকত সবাই। দিনে দুপুরে তারা চাঁদা চেয়ে চিরকুট পাঠাতো, সঙ্গে পাঠাতো কাফনের কাপড়। অনেকে নীরবে দাবিকৃত সেই চাঁদা দিয়ে দিত, না দিলে জীবন দিতে হতো। তাদের সন্ত্রাস, দখল, চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ। একসময় এমন সন্ত্রাসীদের নামের তালিকা তৈরি করে প্রশাসন তাদের নাম দিয়েছিল শীর্ষ সন্ত্রাসী। 2001 সালের 26 ডিসেম্বর বিএনপি সরকার 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে। তাদের ধরিয়ে দিলে পুরস্কারও ঘোষণা করা হয়। সেই তালিকায় জিসানের নামও ছিল। তার নামে ইন্টারপোল রেড নোটিশ জারি করে। 2005 সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মুখে দেশ ছেড়ে চলে যান। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে দুবাই থেকে লন্ডনে গিয়ে বসবাস করছেন তিনি।